সো গাইস ফাইনালি আবারও চলে এলাম বাংলা রোমান্টিক গানের উপর একটি ভিডিও এডিটিং নিয়ে। গাইস আপনি যদি বাংলা রোমান্টিক গানের উপর একটি ভিডিওকে তৈরি করতে চান তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাহলে এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই কিন্তু আপনি ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে পারবেন। আর বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করতে যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলের এই ভিডিওটিকে দেখে নেবেন। এই ভিডিওটি আমি আজকে সকালবেলায় আপলোড করেছি। এই ভিডিওটিকে যদি আপনি এখনো পর্যন্ত দেখে না থাকেন তাহলে এই ভিডিওটিকে আপনারা একবার দেখে আসবেন। এই ভিডিওটিকে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই কিন্তু আপনারা বিটমার্ক সং এবং সেক ইফেক্ট প্রিসেট এই লাইট মোশন অ্যাপটিতে খুব সহজে ইম্পোর্ট করতে পারবেন। আর এই ভিডিওটি দেখার পরও আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে স্ট্যাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। क्या बात है। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। আর গাইস আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন, না হলে কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন না। তাই বারবার বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। সো গাইস ফাইনালি প্রিভিউতে এইমাত্র যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটিকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। ওকে, গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে remove.bg লিখে সার্চ করতে হবে। remove.bg লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে আপলোড ইমেজ এই অপশনটির উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা ব্রাউজার অপশনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে আপনার ফাইল ম্যানেজারটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ফাইল ম্যানেজারটিকে ওপেন করার পর আপনি যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আপনাদেরকে 4টি ফটোকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি যে কোনো ফটোকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর ফটোর ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদেরকে নিচে ডাউনলোড অপশনটির উপর টাচ করে আপনাদেরকে ফটোগুলিকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক একই রকমভাবে আপনাদেরকে এখান থেকে 4টি ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে এখান থেকে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো আমার যেহেতু আগে থেকে 4টি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে সেই জন্য আমি এখান থেকে আর কিছু করছি না। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে আপনার মোবাইল থেকে লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। প্রজেক্টের উপর টাচ করার পর গাইস আপনাদেরকে প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আপনাদেরকে বিটমার্ক সং, সেক ইফেক্ট 1 এবং সেক ইফেক্ট 2 আপনাদেরকে এই 3টি প্রিসেটকে আপনাদেরকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, তো এই 3টি প্রিসেটকে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে এখান থেকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। গাইস বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। ওকে, তো গাইস বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে এখান থেকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি চোখ আইকনগুলিকে অন করে নিচ্ছি। আর গাইস আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আপনারা ভিডিওটিকে তৈরি করতে পারবেন। ওকে, তো গাইস এখান থেকে আমি তাড়াতাড়ি চোখ আইকনগুলিকে অন করে নিচ্ছি।
ওকে, তো গাইস চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। মিডিয়াতে টাচ করার পর গাইস আপনি যে ফটোগুলি দিয়ে ভিডিওটিকে তৈরি করতে চাইছেন সেই ফটোগুলিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি প্রথমে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ফাঁকা ফাঁকা বিটগুলিতে আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস আপনাদেরকে 3.16 সেকেন্ড অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তারপর গাইস আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে ওপরের এই টেক্সের লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। টেক্সের লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে নিচে এডিট টেক্সের উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে। এখান থেকে ভিউ অল ফন্টস এই অপশনটির উপর আপনাদেরকে টাচ করতে হবে। ভিউ অল ফন্টস এটার উপর টাচ করার পর আপনাদের সামনে অসংখ্য ফন্ট চলে আসবে। যে ফন্টটি আপনাদের পছন্দ সেই ফন্টটিকে চাইলেই আপনারা এখান থেকে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। ওকে, আর গাইস আমি যে ফন্টটি ইউজ করেছি সেই ফন্টটি আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করলেই আপনারা এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদেরকে ফন্টটিকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই টেক্সটের লেয়ারগুলিতে আপনাদেরকে ফন্টটিকে অ্যাড করে নিতে হবে। গাইস 19.08 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই জায়গাগুলিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস, এখানে আসার পর আপনাদেরকে নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করতে হবে, এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন, আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে এখানে আসার পর আপনাদেরকে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিতেও আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে গাইস, 34.16 সেকেন্ডে আসার পর আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, ওপরে মিডিয়াতে টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি আরেকটি ফটোকে এখানে অ্যাড করে নিচ্ছি। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে শেক ইফেক্ট 1 এই প্রিসেটটিকে আপনাদেরকে প্রথমে ওপেন করে নিতে হবে। এই শেক ইফেক্ট 1 প্রিসেটটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। ওকে গাইস, আপনাদেরকে আরেকবার উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে কপি 9 লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 19.08 সেকেন্ডে চলে আসতে হবে। 19.08 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 9 লেয়ার আপনাদেরকে করে দিতে হবে। ওকে গাইস, এখান থেকে 9 লেয়ারকে পেস্ট করার পর আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস গুগল কম ব্রাউজার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে কোনো একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি সিম্পল ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি একটি যে কোনো ফটোকে অ্যাড করে নিচ্ছি।
ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড ওপরে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনাদেরকে গুগল কম ব্রাউজার থেকে রিমুভ করা যে কোনো একটি ফটোকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, এবং গাইস তারপর আপনাদেরকে নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করতে হবে। তারপর গাইস আপনাদেরকে এখান থেকে একটি সিম্পল ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইড উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ওপরের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে গুগল কম ব্রাউজার থেকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। এবং গাইস নিচের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে আপনাদেরকে সিম্পল ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি গাইস আমাদের এই ব্ল্যাক কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে এবার সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে প্রথমের এই ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে তারপরের এই ছোটো ছোটো দুটো ফটোকে বাদ দিয়ে আপনাদেরকে এই বড় ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ওকে, বড় ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে ভিডিও শেষে চলে আসতে হবে। ভিডিও শেষে আসার পর গাইস আপনাদেরকে শেষের এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এই ফটোগুলিতে 1 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে 2 নম্বর ফটোটিকে টাচ করতে হবে। 2 নম্বর ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে ওপরের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে 1.04 সেকেন্ডে চলে আসতে হবে। গাইস তারপর আপনাদেরকে এখান থেকে এই ফটোটিকে টাচ করতে হবে। তারপর নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে তারপরের এই ছোটো ফটোটিকে টাচ করতে হবে, নিচে ইফেক্টে টাচ করবেন, তারপর ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে এই দুটো ছোটো ছোটো ফটোতে 2 নম্বর সেক ইফেক্টটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। ওকে, তো গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড ওপরে আরও চিহ্নটির ওপর টাচ করতে হবে, তারপর নিচে এক্সপোর্ট অপশনটির ওপর টাচ করবেন।